মানিকগঞ্জে 2 আনসার সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার। মানিকগঞ্জ সদর হাসপাতালে দায়িত্ব পালনরত 2 আনসার সদস্যের বিরুদ্ধে এক গৃহবধূকে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে। আমরা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসছিলাম, তো আমার হাজবেন্ডের গাড়ির চার্জ শেষ হয়ে গেছে, এর জন্য এখানে নিরাপদ জায়গা বলে হসপিটালের সামনে দাঁড়াইছিল। পরে এখানে 2টা সিকিউরিটি গার্ড ছিল, তো ওনারা আমাদের ওইখানে নিয়ে গেছে। ওইখানে নেওয়ার পরে বলতেছে যে তোমরা মিথ্যা কথা বলতেছো। পরে বলতেছে দুজনে 2 জায়গায় নিয়ে কথা শুনবো, যদি মিলে তাহলে হচ্ছে আমরা ছাইড়ে দিব, না হলে পুলিশে দিব। তো আমাদের হচ্ছে 2 জায়গায় নিয়ে, পরে আমার হাজবেন্ড ছিল নিচে আর আমি ছিলাম উপরে। তারপরে একটা ছেলে আসছে, সিকিউরিটি। তবে আসার পরে হচ্ছে আপনার আমার কথা জিজ্ঞেস করছিল অনেক কিছু। পরে হচ্ছে আমার অনেক ভয় দেখাইছে, তোমার মায়েরা ফিল্মু, তোমার এটা ওইটা অনেক কিছু বলছে। পরে আমার দর্শন করা হয়েছে। তারপর উনি যাওয়ার পরে আরেকজনের পাঠাইছে, উনি ওইরকম করছে। যে আমার বউ বললো যে না আমি থাকবো না এখানে, যে আমার ভালো লাগে না, হসপিটালে থাকতে অনেকটা খারাপ লাগতেছে, আমারও অস্বাভাবিক লাগলো যে হয়তো এখানে কিছু বলতেছে না, দেখি বাইরে যে কিছু বলে কিনা, নাহলে বাসায় চলে যাবো, হয়তো এখানে থাকতে লেগে খারাপও লাগতে পারে। তো বাইরে যাওয়ার পরে যে ওকে যখন আমি এক পর্যায়ে যে ভালো করে বলি যে আমার মাথা ছুঁয়ে বলো তো যে কিছু করছে কিনা বা কিছু হয়েছে কিনা তোমার সঙ্গে, ওনার মাথাতে আমি হাত দিয়ে বলি যে তোমাকে ছাড়বো না, বলো সত্যতা। এক পর্যায়ে কেঁদে দেয় বলে জানা আমার সঙ্গে এগুলো করছে। আমি তাৎক্ষণিক যে সদর থানাতে যে ডায়েরি করে সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাদেরকে শনাক্ত করে দেয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত 2 আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে। বর্তমানে ভুক্তভোগী নারী চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে আসা এক দম্পতির গাড়ি পথিমধ্যে চার্জ শেষ হয়ে গেলে তারা নিরাপদ আশ্রয়ের আশায় মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে অবস্থান নেন। হাসপাতালের ভিতরে ডিউটি ডাক্তার থাকে বা নিরাপত্তা রক্ষী থাকে, তো সেই হিসেবে তারা হাসপাতালের ভিতরে ঢোকে। তখন হাসপাতালের ভিতরে গেটের ভিতরে 2 জন অঙ্গীভূত আনসার সদস্য তাদেরকে থামায়, নামটা জিজ্ঞেস করে এবং বলে যে আপনাদের বক্তব্য তো সন্দেহজনক হচ্ছে, আমরা আপনাদের জিজ্ঞাসাবাদ করবো। তখন একজন সদস্য পুরুষটাকে একদিকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করতে, আর একজন সদস্য মহিলাটাকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করতে। তাকে দোতলায় উঠে ওইখানে বসে জিজ্ঞাসাবাদ করার নামে তাকে ধর্ষণ করে, যেটা ওই মহিলার বক্তব্য। পরবর্তীতে ওই সদস্য নিচে নেমে এসে ওর স্বামীর কাছে থাকে এবং ওর স্বামীকে কথা বলতে বলতে আর একদিকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করতে। আর ওই স্বামীর কাছে থাকা ব্যক্তি আনসার সদস্য তখন উপরে যায় যে ও তখন ওই মেয়েটাকে ধর্ষণ। তো এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের টিম ওইখানে গেছিল। যাওয়ার পরে তারা ওই আনসার সদস্যদের ডাকায়। আনসার সদস্যরা প্রথমে আসতে অস্বীকৃতি জানায়, পরবর্তীতে যখন ঘটনা বলে ডাকায় তখন সমস্ত আনসার সদস্যকে দাঁড় করাইয়ে মেয়ের সামনে দিলে মেয়ে নিজেই শনাক্ত করে যে এই 2 জন আনসার সদস্য এই ঘটনাটা করে। তখন আমাদের টিম ওই 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য, এবং মেয়েটা অসুস্থ বিধায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে ওসিসিতে। আর মেয়ের গার্জিয়ানরা আসতেছে, তারা আসলে অভিযোগ করে আমরা আইনগতভাবে মামলা বা পরবর্তী